ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজ আমরা একটানা এমন কিছু কথা বলছি যা কেবল শুনবার জন্যই নয়, হৃদয়ে গেঁথে রাখার জন্য। আজ আমরা কথা বলছি কিভাবে আত্মীয়তার মোহ, অন্যের প্রতি অন্ধ আস্থা কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আজ আমরা বুঝতে পেরেছি পৃথিবীতে আপন বলে কেউই থাকে না। নিজের অস্তিত্ব, নিজের ঈশ্বর ভক্তি, নিজের সত্যিকারের পথ, এই তিনটি আমাদের আসল আশ্রয়। আজ আমরা শিখব যে শিক্ষা কেবল পড়ার জন্যই নয়, বরং বাঁচার জন্য, লড়ার জন্য, ধৈর্যের সাথে এগিয়ে যাওয়ার জন্য। আজ আমরা অনুভব করব কিভাবে ধ্রুবের মতো একটি ছোট্ট শিশু বিশ্বের সমস্ত প্রতিকূলতার মাঝেও এক মনে ভগবান নারায়ণের আশ্রয় নিয়ে অমরত্ব অর্জন করে। আজ আমরা শুনব কিভাবে মহারাজ পরীক্ষিত মৃত্যুর দ্বার প্রান্তে বসেও ভগবতের শ্রবণ করে মুক্তি অর্জন করেছেন, কিভাবে শ্রী সুখদেব গোস্বামী জীবনের পরম সত্য নির্ভয়ে প্রকাশ করছেন। আজ আমরা উপলব্ধি করব যে পৃথিবী যেমনই হোক, মানুষ যেমনই আচরণ করুক, ভগবানের কৃপা চেয়ে যারা তার নাম আঁকড়ে ধরে তাদের কোনো কিছুই হারাতে হয় না। তাদের জীবনের শেষে রয়েছে চির শান্তি, চির আনন্দ, চির সত্য। বন্ধুরা, এই সমস্ত উপলব্ধি শুধু আমার নয়, এ তোমাদের সবার হৃদয়ে স্পর্শ করতে পারে। তাই যদি তোমার হৃদয়ে আজ কিছু নাড়া লেগে থাকে, কিছু অনুভব করে থাকো, কিছু ভাবতে বাধ্য হয়ে থাকো, তাহলে অবশ্যই কমেন্টে জানাও তোমার অনুভূতি। লিখে ফেলো তোমার জীবনের কোন মুহূর্তে তুমি সত্যিকারের ভগবানের উপর ভরসা করতে পেরেছিলে। লিখে ফেলো কোন পরিস্থিতিতে তুমি নিজেকে একা অনুভব করেছিলে, কিন্তু মনে হয়েছিল ভগবান তোমার পাশে ছিলেন। আমি অপেক্ষা করে থাকবো তোমার কমেন্ট পড়ার জন্য। তোমার প্রতিটি শব্দ হবে আমাদের এই সত্য যাত্রার এক একটি দীপ্তিময় প্রদীপ। তোমার কমেন্ট হয়তো আরেকজনের জীবনও আলো ফেলবে, তোমার অনুভূতি হয়তো আরেকজনের হৃদয়ে ভগবতের প্রেম জাগিয়ে তুলবে। তাই মন খুলে লিখে ফেলো তোমার কথা। এখানেই আমাদের মিলন, এখানেই আমাদের সত্যিকার সংসার, ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয়। জীবনে কখনো হেরে যাওয়া মানে শেষ নয়, পড়ে যাওয়া কখনো কখনো সবচেয়ে বড় শিক্ষা। শ্রীমদ্ ভাগবতের মহান আচার্য সুখদেব গোস্বামী মহারাজ বলেছিলেন, হে রাজন, অর্থাৎ পরীক্ষিতকে উদ্দেশ্য করে বলেন, জীবনের প্রতিটি বিপদ আসলে জীবনের শ্রেষ্ঠ সুযোগ। যেখানে পতন আছে সেখানেই নতুন করে নিজেকে গড়ে তোলার সম্ভাবনাও আছে। যে ব্যক্তি নিজের পতনের মধ্যে ঈশ্বরের উদ্দেশ্য খুঁজে পায়, তার চেয়ে ধনবান আর কেউই নেই। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, মামেকং শরণং ব্রজ, অর্থাৎ শুধুমাত্র আমার শরণ নাও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব। কিন্তু দুঃখের কথা হলো, আজকের যুগে যখন আমাদের জীবনে সমস্যা আসে, আমরা অন্যদের দোষারোপ করি, আত্মবিশ্বাস হারিয়ে ফেলি, ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস চলে যায়। আমরা ভুলে যাই বিশ্বাস হচ্ছে সেই শক্তি যা অন্ধকার গুহার মধ্যেও আলো দেখাতে পারে। জীবনে যদি ঈশ্বরের বিশ্বাস থাকে তবে ভয় কিসের? ভাগ্য যাই লিখুক, তবু ঈশ্বর চাইলে সেই ভাগ্যের লেখাও বদলে দিতে পারেন। ঠিক যেমন ভাগবত পুরাণে দেখা যায়, রাজা পরীক্ষিত যখন মহামারণ সাব্যস্ত হয়ে মৃত্যুর মুখোমুখি হন, তখন তিনি হাল ছেড়ে দেননি। তিনি সমস্ত রাজত্ব, পরিবার, ভোগবিলাস ছেড়ে নদীর তীরে বসে সুখদেব গোস্বামীর মুখে শুনছিলেন শ্রীমদ্ ভাগবত পুরাণের অমৃত কথা। তিনি নিজের মৃত্যুকে পরম মুক্তির সিঁড়ি বানিয়ে ফেলেছিলেন। পরীক্ষিতের এই উদাহরণ আমাদের শেখায়, পতন, হার, দুঃখ সবকিছুই আধ্যাত্মিক জাগরণের সুযোগ। ঠিক যেমন একটি সন্তান হাঁটতে শেখে পড়ে পড়ে, ঠিক তেমনি আমরা জীবনের সাফল্য পাই বারবার পড়ে উঠে শেখে। শ্রীমদ্ ভাগবত বলে, যে ব্যক্তি ঈশ্বরের উপর অটুট বিশ্বাস রাখে, তার জীবনে কোনো কষ্ট চিরস্থায়ী হয় না। শুধু ধৈর্য ধরতে হয়, শুধু ঈশ্বরের নামে নিজেকে সমর্পণ করতে হয়। আজকের যুগে আরাম, বিলাসিতা এগুলো যেন সবচেয়ে দামি জিনিস হয়ে গেছে। কিন্তু বাস্তবে আরাম যতই দামি হোক, বিশ্বাস তার চেয়ে বহু গুণ মূল্যবান। আরাম শুধু শরীরকে সুখ দেয়, কিন্তু বিশ্বাস আত্মাকে জাগ্রত করে। এই কারণেই বলা হয়, যদি তুমি নিজেকে বিশ্বাস করো তবে ঈশ্বরও তোমাকে বিশ্বাস করেন। তুমি যদি ভয় পেয়ে চুপ করে বসে থাকো, তবে ভাগ্য স্থির হয়ে যাবে। কিন্তু যদি সাহস নিয়ে ঈশ্বরে ভরসা রেখে এগিয়ে যাও, তবে ঈশ্বর নিজ হাতে তোমার ভাগ্য লিখন পাল্টাবেন। ঠিক যেমন কৃষ্ণ বলেছিলেন অর্জুনকে, হে পার্থ, ত্যাগ দুঃখের, ত্যাগ ভয়ের, ত্যাগ মোহের, এগিয়ে চলো ধর্মপথে। আজ যদি তুমি হেরে যাও, পড়ে যাও, ব্যর্থ হও, ভয় পেও না। এটাই তোমার প্রকৃত মূল্য বোঝার সময়, এটাই তোমার নিজের শক্তিকে চিনে নেবার মুহূর্ত। তাই মনে রাখো, পড়ে যাওয়া ভালো, কষ্ট পাওয়াও ভালো, কারণ এভাবেই তুমি নিজেকে চিনবে, ঈশ্বরকে চিনবে,
জীবনের গভীরতাকে অনুভব করবে। শেষে একটাই কথা বলবো, ভগবানের প্রতি বিশ্বাস হারিও না, নিজের উপর থেকে বিশ্বাস সরিয়ে নিও না। জীবন বারবার তোমাকে নত করবে, কিন্তু তুমি বারবার ঈশ্বরের নাম নিয়ে উঠবে, ঠিক যেমন পরীক্ষিত মহারাজ করেছিলেন। আজ একটা বড় সত্যের মুখোমুখি হওয়া দরকার। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি যত বড়ই হোক, তারও জীবনে রাতের আধার নেমেছে। আবার পৃথিবীর সবচেয়ে দরিদ্র ব্যক্তি, যার কাছে কিছুই নেই, তার জীবনে রৌদ্রের ছায়া পড়েছে। এই দুঃখ, এই সুখ কারো একচেটিয়া সম্পত্তি নয়। ভগবান শ্রীরাম, যিনি রাজপুত্র ছিলেন, জনতার প্রিয় ছিলেন, রাজ্যের অধিপতি ছিলেন, তার জীবনও এসেছিল অবর্ণীয় দুঃখ। রাজ্য হারিয়ে, বনবাসে গিয়ে, নিজের প্রিয়তমাকে হারিয়ে তিনি বুঝেছিলেন জীবন মানে কেবল শোভা নয়, যুদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি স্বয়ং পরমেশ্বর, তার জীবনও কাটার পথ ছিল। শৈশবে কংসের হত্যার হুমকি, কৈশোরে মথুরা থেকে দ্বারকায় নির্বাসন, পরিণত বয়সে রাজনৈতিক চক্রান্ত আর যুদ্ধে ভরা দিন রাত্রি। কৃষ্ণ কখনো রাজসিংহাসনে গিয়ে বসেননি আনন্দের জন্য। তিনি যুদ্ধ করেছেন ধর্ম প্রতিষ্ঠার জন্য, লড়েছেন মানবতার রক্ষার জন্য। আজ আমি আপনাদের বলছি, আমার নিজের চোখ দিয়ে আমি দেখছি, কেউই দুঃখের ঊর্ধ্বে নয়। এই পৃথিবীতে জন্ম নিয়েই আমাদের সবাইকে একটা যুদ্ধ করতে হয়, কখনো নিজের দুর্বলতার বিরুদ্ধে, কখনো পরিস্থিতির বিরুদ্ধে, কখনো নিজের প্রিয়জনের অপ্রত্যাশিত আঘাতের বিরুদ্ধে। মহাভারতের কথা মনে করুন, পাণ্ডবেরা ছিল রাজপুত্র, কিন্তু ভাগ্য তাদের বারবার ভেঙেছে। জন্ম থেকে ষড়যন্ত্রের শিকার, রাজ্য হরণ, বনবাস, দ্রৌপদী অপমান, এত কিছুর পরও তারা হাল ছাড়েনি। পাণ্ডবদের জীবনের সবচেয়ে বড় পাঠ ছিল, কঠিন সময় এলে শক্তি বাড়াতে হয়, বিশ্বাস হারানো যায় না। একবার দ্রৌপদী যখন দুর্যোধনের সভায় লাঞ্ছিত হচ্ছিলেন, তখন সভায় উপস্থিত ছিলেন তার নিজের আত্মীয়রাও। কেউ মুখ খোলেনি, কেউ সাহায্যের হাতও বাড়ায়নি। কিন্তু দ্রৌপদী যখন নিজের আত্মসমর্পণ করলেন ভগবান কৃষ্ণের প্রতি, তখনই অলৌকিকভাবে তার সম্মান রক্ষা পেল। এটাই শিক্ষা, যখন এই পৃথিবী তোমাকে ভেঙে দিতে চায়, তখন কারো হাত নয়, ঈশ্বরের হাতই তোমাকে বাঁচাতে পারে। তুমি শুধু তার উপর পূর্ণ আস্থা রাখো। আরো একটা কথা মনে রেখো, মহাভারতের যুদ্ধে কেবল অস্ত্রের যুদ্ধই হয়নি, হয়েছে মানসিক যুদ্ধ। ভেতরের ভয়, সন্দেহ, হতাশার সাথে যুদ্ধ করে পাণ্ডবেরা বিজয় অর্জন করেছে। এই পৃথিবীতেও আজ আমাদের সেই একই যুদ্ধ করতে হয়। বাইরের দুঃখের থেকে অনেক বড় আমাদের ভেতরের দুর্বলতা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় উপদেশে বলেছিলেন, হে পার্থ, তুমি যুদ্ধ করো, কারণ তুমি যা কিছু হারাবে সেটা তোমার নয়, আর যা কিছু তুমি পাবে সেটাও তুমি ধরে রাখতে পারবে না। তোমার কাজ কেবল কর্তব্য পথে অটুট থাকা। আজ তোমার জীবনে হয়তো ঝড় এসেছে, হয়তো তুমি ভেঙে পড়েছ, হয়তো তুমি ভাবছো কেন আমার সাথে এমন হলো। তুমি যদি আমার চোখ দিয়ে দেখতে পারতে, তবে তুমি বুঝতে জীবন কাউকে অবিচার করে না। জীবন প্রতিটা কষ্ট দিয়ে তোমাকে নতুন করে গড়ে তুলতে চায়, তোমার আত্মাকে শক্তিশালী করতে চায়। ভগবান কৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি সুখে দুঃখে সমান থাকে, প্রশংসা অপমানের মাঝে স্থিত থাকে, লাভ ক্ষতিতে অটল থাকে, তিনিই প্রকৃত যোগী, তিনিই আমার প্রিয়। তাই বলি, আজ তোমার কষ্ট আছে, থাকুক। আজ তোমার চোখে জল আছে, পড়ুক। কিন্তু মনে রেখো, তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করো। নিজের উপর বিশ্বাস রাখো, ভগবানের উপর সম্পূর্ণ ভরসা রাখো। কারণ তুমি শুধু কাঁদছো বলে ভগবান তোমার প্রতি করুণা করবেন না। ভগবান তোমার ভক্তি, তোমার বিশ্বাস, তোমার ধৈর্য পরীক্ষা করছেন। যদি তুমি লড়াই করে এগিয়ে চলো, তাহলে একদিন তুমি নিজেই নিজের বিজয়ের সাক্ষী হবে। আর সর্বশেষে মনে রেখো, শ্রীকৃষ্ণ সবসময় তার ভক্তের সঙ্গেই থাকেন, কখনো ছেড়ে যান না। শুধু তোমাকে তোমার বিশ্বাসের দ্বার উন্মুক্ত রাখতে হবে। তুমি নিজেকে হারিও না, তুমি ঈশ্বরের উপর আস্থা রাখো, তাহলে তুমি দেখবে এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতেই পারবে না। এই পৃথিবী আপনি যেমন করে দেখেন, পৃথিবী আপনার প্রতি ঠিক তেমনি প্রতিক্রিয়া জানায়। আপনার দৃষ্টিভঙ্গি ঠিক করে দেয় আপনি সুখী হবেন না দুঃখী। প্রতিটি পরিস্থিতির মধ্যে যদি আপনি খুশি থাকতে পারেন, তাহলে আপনি এমন এক শক্তি লাভ করবেন যা কোনো ঝড় আপনাকে টলাতেই পারবে না। কারণ সুখ এটা বাহ্যিক কিছু নয়, এটা আপনার হৃদয়ের অবস্থান। সুখ কখনো পরিস্থিতি দাস নয়, সুখ হলো অন্তরের অবিরাম আলোকধারা। ভাগবত পুরাণে সুখদেব গোস্বামী মহারাজ বলেছিলেন, জীবন কখনো একরকম থাকবে না, কখনো সুখ কখনো দুঃখ আসবে, কিন্তু যে ব্যক্তি সব পরিস্থিতিতে ঈশ্বরের উপর আস্থা রাখে এবং নিজের অন্তর থেকে আনন্দ অনুভব করে, তার জীবনেই প্রকৃত মুক্তি আসে। আপনি যদি শিখতে পারেন কিভাবে সমস্ত দুঃখের মধ্যেও ঈশ্বরের পরিকল্পনায় বিশ্বাস রাখতে হয়, তাহলে জীবন আপনাকে আর কখনো হারাতেই পারবে না। মহাভারতের কথা মনে করুন, যখন কুরুক্ষেত্রের যুদ্ধের প্রস্তুতি চলছিল, তখন দুপক্ষই
নিজের শক্তি জড়ো করছিল। দুর্যোধন গিয়েছিল কৃষ্ণের কাছে সৈন্য চাইতে, আর অর্জুন গিয়েছিল কৃষ্ণের কাছে শুধুমাত্র তার আশীর্বাদ চাইতে। দুর্যোধন পেয়েছিল বিশাল সেনাবাহিনী, অর্জুন পেয়েছিল শুধু কৃষ্ণকে, যিনি বলেছিলেন আমি অস্ত্র ধরব না, আমি কেবল তোমার রথের সারথি হব। দেখুন, বাহ্যিক দৃষ্টিতে মনে হয়েছিল দুর্যোধন শক্তিশালী, অর্জুন দুর্বল, কিন্তু শেষ পর্যন্ত কার বিজয় হয়েছিল? যার সঙ্গে কৃষ্ণ ছিলেন তারই। কারণ পৃথিবীতে মানুষের শক্তি যতই বড় হোক, ঈশ্বরের অনুগ্রহ ছাড়া কোনো কিছু স্থায়ী হয় না। আপনি যদি ঈশ্বরের উপর নির্ভর করেন, তাহলে যত বড় বাধাই আসুক আপনি তা অতিক্রম করতেই পারবেন। আরেকটা কথা, এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আপনাকে কষ্ট দেবে, দুঃখ দেবে, এটা পৃথিবীর নিয়ম। ভগবান শ্রীকৃষ্ণ নিজেও তার জীবনে বহুবার বিশ্বাসঘাতকতার সম্মুখীন হয়েছেন। নিজের মামি, পিসি, আত্মীয় স্বজন কেউ তাকে মারার চেষ্টা করেনি এমন মানুষ ছিল না, কিন্তু কৃষ্ণ কখনো কারোর প্রতি ঘৃণাই রাখেননি। তিনি জানতেন এই জগতের মানুষ পরিবর্তনশীল, কিন্তু আমি যদি আমার সত্যে অটল থাকি তাহলে কেউ আমাকে পরাজিতই করতে পারবে না। আপনিও আজ যদি এই শিক্ষা গ্রহণ করেন, তাহলে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও আপনার হৃদয় শান্ত থাকবে। ভগবত গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয় সবই সাময়িক, এগুলোকে সহ্য করে কর্তব্য পথে স্থিত হওয়া উচিত। আজ যদি কেউ আপনাকে কষ্ট দেয়, ঠকায়, ভুল বোঝে, তবে মনে রাখবেন সেটা তার দৃষ্টিভঙ্গির সমস্যা, আপনার মূল্যের নয়। আপনি নিজের অন্তরের আলো নিভতে দেবেন না। এই পরিবর্তের পৃথিবীতে, যেখানে মানুষ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, স্বার্থের জন্য সম্পর্ক ভেঙে দিচ্ছে, আপনি হন সেই বিরল ব্যক্তি যিনি সমস্ত আবেগের ভেতরেও নিজের আত্মার শক্তিকে অটুট রাখবেন। তাই আজ একটা প্রতিজ্ঞা করুন, আমি নিজের খুশি অন্যের হাতে তুলে দেব না, আমি ঈশ্বরের অনুগ্রহে বিশ্বাস রাখব, আমি নিজের শক্তি দিয়ে নিজের জীবনকে সুন্দর করে তুলব। ভগবান কৃষ্ণ বারবার বলেছেন, যে ব্যক্তি নিজের অন্তরে ভগবানকে ধারণ করে, তার জন্য সমস্ত ভয়, দুঃখ, অপমান সবই তুচ্ছ হয়ে যায়। আজ আপনার পরিস্থিতি যাই হোক, যদি আপনার অন্তরে বিশ্বাস থাকে, যদি আপনার চোখে ঈশ্বরের উপর ভরসা থাকে, তাহলে এই পৃথিবীর কোনো দুঃখই আপনাকে সত্যিকারে হারাতেই পারবে না। শেষ কথা হলো, যদি আপনি এই পৃথিবীকে সুন্দর দেখতে চান, তাহলে নিজের অন্তরকে সুন্দর করে তুলুন। যদি আপনি সুখী হতে চান, তাহলে প্রত্যেক দুঃখের মাঝেও ঈশ্বরের ইশারা দেখার চেষ্টা করুন। জীবনের প্রতিটা ঝড়ই আপনাকে কিছু শিখিয়ে দিতে আসে, আর জীবনের প্রতিটা আনন্দই আপনাকে ঈশ্বরের কৃপা মনে করিয়ে দিতে আসে। তাই চলুন, আজ থেকে নিজের চোখের দৃষ্টি বদলাই, নিজের অন্তরকে আলোকিত করি। কারণ সত্যিকারের বিজয় তখনই আসে যখন আপনার হৃদয় ঈশ্বরের আলোক ছায়া উদ্ভাসিত হয়। এই পৃথিবীতে যে ব্যক্তি শুধু বাহ্যিক জ্ঞান অর্জনের জন্য ছুটে চলে, কিন্তু তার হৃদয়ে মানবতার আলো জ্বলেনি, তার কাছে শিক্ষার কোনো আসল অর্থই নেই। কারণ শিক্ষা কেবল বই পড়েই নয়, শিক্ষা সেই শক্তি যা অন্যের জীবনও আলোকিত করে। ভাগবত পুরাণে একটি অবিস্মরণীয় চরিত্র আছেন, শ্রদ্ধেয় ধ্রুব মহারাজ। মাত্র 5 বছর বয়সে সে বুঝেছিল যে জীবন কেবল বাহ্যিক সম্পর্কে, বাহ্যিক মর্যাদায় আবদ্ধ, তা কখনো চিরস্থায়ী সুখ দিতেই পারে না। রাজপুত্র হয়ে ধ্রুব যখন তার সৎমাতা সুরুচি থেকে অবজ্ঞা সহ্য করল, তখন সে বুঝেছিল এই পৃথিবীর মানুষের কাছে সম্মান খুঁজে লাভ নেই। যদি কোনো কিছু খোঁজারই থাকে, তবে তা কেবল ভগবান নারায়ণের চরণ। আজ আমরা নিজেদের গন্তব্য নিয়ে এত সংশয়ে ভুগি, একবার অন্যের কাছে প্রশ্ন করি, আরেকবার অন্যের মতো পথ পাল্টাই, আর ঠিক তখনই আমরা পথ হারিয়ে ফেলি। ভাগবত আমাদের শিক্ষা দেয়, তোমার গন্তব্যের খবর সবচেয়ে আগে তোমাকেই জানতে হবে, অন্য কেউ তা জানবে না, বুঝবে না। ধ্রুব তার গন্তব্য জানত, সে ভগবান নারায়ণকে পেতে চেয়েছিল। তার হৃদয় ছিল বিশুদ্ধ, নির্ভেজাল। সে কাউকে জিজ্ঞাসা করেনি আমি কি করব, সে শুধু নিজের অন্তরের কণ্ঠ শুনেছিল। 5 বছরের একটি শিশু অরণ্যে প্রবেশ করল, নিঃসঙ্গ, নির্ভীক। সে পাহাড়, নদী, বন, পশু কিছুতেই ভয় পেল না, কারণ তার চোখে ছিল একটি লক্ষ্য, ভগবানকে পাওয়া। সেই শিশু ধ্রুব দিনের পর দিন কঠোর তপস্যা করল, প্রথমে ফলমূল খেয়ে, পরে শুকনো পাতা, তারপর কেবল বাতাস খেয়ে। শেষ পর্যন্ত নিঃশ্বাস নিয়ন্ত্রণ করেও তপস্যা চালিয়ে গেল। তার হৃদয়ে কোনো কুটিলতা ছিল না, কোনো স্বার্থ ছিল না, ছিল শুধু সরল, বিশুদ্ধ প্রেম। আর ঠিক তখনই ধ্রুবের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান নারায়ণ নিজেই তার সামনে আবির্ভূত হলেন। ভগবান বললেন, পুত্র ধ্রুব, আমি তোমার প্রেমে সন্তুষ্ট, বলো তুমি কি চাও। ধ্রুব সেই সময় বলছিল, প্রভু, আমি তো আপনাকেই খুঁজছিলাম, এখন আপনাকে পেয়ে আর কিছু চাওয়ার ইচ্ছাই নেই। আজকের দিনে যখন আমরা সামান্য সামান্য ইচ্ছায়, সামান্য সামান্য লোভে মানুষের কাছে সম্মান, ভালোবাসা, স্বীকৃতি খুঁজতে থাকি,
ধ্রুব আমাদের শিখিয়ে দিয়ে গেছেন সত্যিকারের সম্মান কেবল ভগবানের চরণেই আছে, সত্যিকারের সুখ কেবল ঈশ্বরের সান্নিধ্যেই আছে। আমরা চারিদিকে খুঁজে চলেছি কে আমাকে সম্মান দেবে, কে আমার কষ্ট বুঝবে, কে আমার পাশে দাঁড়াবে। কিন্তু ভাগবত বলে নিজের হৃদয় পরিষ্কার করো, নিজের গন্তব্য ঠিক করো। যদি হৃদয় বিশুদ্ধ হয় তাহলে তোমার সমস্ত কর্ম ভগবান নিজেই মাফ করে দেবেন। ভগবান বলেন যে একনিষ্ঠ হয়ে আমার শরণ নেয় আমি নিজ হাতে তার সমস্ত পাপ ধুয়ে ফেলি। ধ্রুব কখনো হাল ছাড়েনি, ধ্রুব কখনো নিজের লক্ষ্য ভুলেনি। সে জানতো নিজের সত্যিকারের গন্তব্য কি। আর এই শক্তি, এই একাগ্রতা, এই বিশুদ্ধ প্রেমের জন্যই আজও আকাশের এক জায়গায় একটি তারা দীপ্তিময় হয়ে জ্বলছে, যার নাম ধ্রুব তারা। আকাশের সমস্ত তারারা একসময় ঘুরতে থাকে, কিন্তু ধ্রুব তারা স্থির থাকে। কারণ ধ্রুব মহারাজ তার সাধনা, তার সত্য, তার প্রেমের দ্বারা চিরস্থায়ী হয়ে উঠেছে। তাই আজ যদি তুমি নিজের জীবনে স্থিরতা চাও, শান্তি চাও, তবে ধ্রুবের মতো অন্তরের গন্তব্য ঠিক করো। তারপর সমস্ত আবেগ, সমস্ত আশা, সমস্ত দুঃখ ঝেড়ে ফেলে শুধুই এগিয়ে চলো। মনে রাখো, যদি তোমার হৃদয় বিশুদ্ধ হয়, যদি তোমার উদ্দেশ্য সৎ হয়, তাহলে সারা পৃথিবী যদি তোমাকে না চেনে, তবুও ঈশ্বর তোমার সাথে থাকবেন। এটাই ভাগবতের শিক্ষা, এটাই ধ্রুবের অমর বাণী। তাই আসুন আজ থেকে নিজের অন্তর পরিষ্কার করি, নিজের গন্তব্য ঠিক করি, আর বাকিটা ভগবানের হাতে ছেড়ে দিই। তার দয়া, তার আশীর্বাদ ছাড়া এই বিশ্বে কিছুই সম্ভব নয়। পৃথিবীর একজন মহারাজা, রাজা পরীক্ষিত, যিনি পাণ্ডব বংশের মহান উত্তরাধিকারী, একদিন মৃত্যুর শাস্তি মাথায় নিয়ে গঙ্গা তীরে বসেছিলেন। 7 দিনের মধ্যে তার দেহত্যাগ অবধারিত। সমস্ত রাজত্ব, ঐশ্বর্য, পরিবার সব ছেড়ে তিনি প্রশ্ন করলেন, কি করিলে মনুষ্য জীবনে সিদ্ধি লাভ হয়? মৃত্যুর সময় কাহার কথা স্মরণ করিব? এই প্রশ্ন শুনে সমগ্র পৃথিবী থেকে আগত ঋষি মুনিরা স্তব্ধ হয়ে গেলেন। তখন দেবত্বের অধিকারী, ভগবত প্রেমে নিখিল হওয়া মহামহিম শ্রী সুখদেব গোস্বামী, যার হৃদয় কেবল ভগবানে নিমগ্ন, তিনি সেই পবিত্র তীর্থস্থানে এসে উপস্থিত হলেন। সুখদেব গোস্বামী ছিলেন বৈরাগ্যের মূর্ত প্রতীক। তার দেহ নগ্ন, চঞ্চল চুল, তার মুখে সর্বদা ভগবত নাম। তিনি কোনো অভিজাত বংশের গৌরব চাননি, কোনো বস্তু তৃষ্ণা তাকে স্পর্শ করেনি। তার অন্তর ছিল কেবল পরম পদ নারায়ণময়। শ্রী সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, এই মানব জীবন অতি স্বল্পস্থায়ী, এই দেহ পতনশীল। তবে যদি মন সারাক্ষণ ভগবান শ্রীকৃষ্ণে নিমগ্ন থাকে, তবে চিরকালীন মুক্তি নিশ্চিত হয়। অতএব শোনো, আমি তোমাকে ভগবানের কীর্তি, গৌরব লীলা, নাম রূপ শোনাবো। এই শ্রবণই তোমাকে পবিত্র করবে। এই শ্রবণই মৃত্যুকে অতিক্রম করার একমাত্র সোপান। সুখদেব গোস্বামী কণ্ঠে গম্ভীরতা এনে বলতে শুরু করলেন, হে রাজন, পুণ্য কথা শ্রবণ করো। ভগবান বিষ্ণু সমস্ত জড় ও চেতন জীবের অর্চনীয় অধীশ্বর। তিনি দুঃখের সমুদ্র পার করাবেন। এরপর তিনি বর্ণনা করতে শুরু করলেন সৃষ্টি রহস্য, প্রথম পুরুষ বিষ্ণু, গরুরের গাথা, প্রহ্লাদ মহারাজের ভক্তি, ধ্রুব মহারাজের তপস্যা, পৃথুর রাজনীতি, এমনকি বিভিন্ন অবতারদের অবতরণ ইতিহাসও তিনি গভীর ভক্তি ভরে শোনালেন। প্রহ্লাদ কিভাবে বিপদের মধ্যে থেকেও নরসিংহ ভগবানকে পেল, ধ্রুব কিভাবে অপমান হয়ে শিশু বয়সে কঠোর তপস্যায় ভগবানকে লাভ করল, অমৃত মন্থনের কাহিনী, গজেন্দ্র মুক্তি, গোপীদের পরম প্রেম, সবকিছু একের পর এক মহা সমারোহে পরীক্ষিতের কর্ণতলে প্রবাহিত হতে লাগল। প্রতিটি কথা ছিল অমৃত ধারা, প্রতিটি কথা ছিল মোহ মুক্তির দীপ্তি। সুখদেব বললেন, হে মহারাজ, শ্রীকৃষ্ণের নাম একবার উচ্চারণ করলে লক্ষ জন্মের পাপ বিনষ্ট হয়। তার কাহিনী শুনলে হৃদয়ে ভক্তি উৎপন্ন হয়, আর যার হৃদয়ে ভক্তি আছে সে জন্ম ও মৃত্যু চক্র থেকে মুক্ত হয়। দিন গেল, রাত গেল, পরীক্ষিত রাজা কিছু খেতেন না, কিছু পান করতেন না, শুধু 2 চোখ দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসার অশ্রু ধারা ঝরিয়ে শ্রী সুখদেবের মুখ থেকে ভগবতের অমৃত ধারা পান করতেন। প্রতিদিন তার মোহ ক্ষীণ হয়ে আসছিল, তার হৃদয় আরো আরো ভগবানের প্রেমে নিমগ্ন হচ্ছিল। শেষ 7 দিনে মৃত্যুর মুহূর্তে রাজা পরীক্ষিত ছিলেন সম্পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদিত। তিনি চোখ বন্ধ করে বললেন, আমি কেবল শ্রীকৃষ্ণকেই দেখি। এই দেহের মৃত্যু হোক বা না হোক, আমি তাতে কিছু ভাবি না, আমি তার চরণ শরণাগত। এভাবেই রাজা পরীক্ষিত মহাপুণ্য লাভ করে মৃত্যুর পর বৈকুণ্ঠ ধামে প্রস্থান করলেন, এবং শ্রী সুখদেব গোস্বামী তার জীবন ভরের কাজ শেষ করে পরম নির্লিপ্ত ভাবে বনের পথে অদৃশ্য হয়ে গেলেন। এই আমাদের শিক্ষার পথ। জীবন ছোট, সময় গৌরবান্বিত। ভক্তি স্তবনে মুক্তির দ্বার। সর্বশক্তিমান ভগবানের নাম, লীলা ও গুণ কানে প্রবেশ করলে হৃদয় পবিত্র হয়।
একমাত্র এই ভগবত কথা শ্রবণের মাধ্যমেই মৃত্যু, দুঃখ, মোহ সবকিছু কাটিয়ে চির শান্তি, চির আনন্দ লাভ করা সম্ভব। তাই বলি, শ্রবণং কীর্তনং শরণং বিষ্ণু। ভগবানের কাহিনী জীবনের পরম আশ্রয়। শ্রদ্ধা রেখে শুনুন ভাগবতের কথা, জীবন ধন হবে চিরকাল। বন্ধুরা, আজকের এই ভাগবত আলোচনা ছিল কেবল কিছু কথাই নয়, এ ছিল হৃদয়ের অন্তঃস্থল থেকে আসা একটি প্রার্থনা, একটি আহ্বান ভগবানের দিকে ফিরে যাওয়ার। আজ আমরা উপলব্ধি করেছি এই দুনিয়া সব সম্পর্ক, সব সম্মান, সব বৈভব সবই ক্ষণস্থায়ী। শুধু ভগবানের প্রতি আমাদের ভক্তি, আমাদের বিশ্বাস, একমাত্র এটাই চিরন্তন অটুট। ধ্রুবের মতো নিষ্কলুষ বিশ্বাস, পরীক্ষিতের মতো নির্ভীক শ্রবণ, শ্রী সুখদেবের মতো মুক্তি সন্ধানী জ্ঞান, আজ আমরা সেই পথে হাঁটার অঙ্গীকার করলাম। এই পৃথিবীতে মানুষ যেমনই হোক, বিপদ যেমনই আসুক, সুখ দুঃখের খেলায় আমাদের মন যাই ভেসে যাক, আমরা যেন সবসময় মনে রাখি ভগবান আমাদের একমাত্র আশ্রয়। তার নাম স্মরণে আছে পরিত্রাণ, তার কৃপায় আছে মুক্তি, তার করুণায় আছে চির শান্তি। বন্ধুরা, এই সত্যগুলো যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে দয়া করে কমেন্টে লিখুন, আমি কৃষ্ণের শরণাগত। আপনার ছোট্ট একটি কমেন্ট আমাদের আরো ভক্তিমূলক পথ চলায় উৎসাহ যোগাবে। আপনার অনুভূতি আলো অন্য কাউকে পথ দেখাতে পারে। ভুলে যাবেন না, আপনি একা নন, ভগবান সর্বদা আপনার সাথেই আছেন। আপনার অন্তরের প্রত্যেকটি নীরব কান্না, প্রত্যেকটি চাপা আশার শব্দ ভগবান শুনছেন। তাই মাথা উঁচু করে বিশ্বাসের দীপ্তি নিয়ে এগিয়ে চলুন, ভগবানকে মনে রেখে, ভগবতের শিক্ষা হৃদয়ে ধারণ করে। আজকের জন্য এই পর্যন্তই। আবার ফিরে আসব ভগবতের আরো অমৃত বাণী নিয়ে। পরম পিতা শ্রীকৃষ্ণের চরণে রইল আমাদের অন্তর থেকে প্রণাম। জয় শ্রীকৃষ্ণ, জয় ভগবত প্রেম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।